আমাদের দেশের কিছু লোক ইমোশনাল, ওনা বলে নারায়ে রেসালা ইয়া রাসূলুল্লাহ। পাইছো কোত্থেকে এই সমস্ত ফালতু জিনিস? কোন নবীর নামে স্লোগান হবে না, এক আল্লাহর নামে স্লোগান হবে। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। অতএব ওই আকীদা থেকে যদি কেউ ইয়া রাসূলুল্লাহ বলে এবং এই ধ্বনি সে দেয়, তাহলে সেটা বুঝতে হবে যে সরাসর বিভ্রান্তি এবং এই ধ্বনি জায়েজ নাই। বলা যায় কিনা? কি বলেন? এমন একটা গ্রুপ আছে, কিছু অজ্ঞ জাহেল আছে, প্রিয় নবীর কিছু দুশমন আছে, যারা বলে ইয়া রাসূলুল্লাহ বলে ডাকলে নাকি শিরিক হয়। নাউযুবিল্লাহ। জোরে বলেন না নাউযুবিল্লাহ, আরো জোরে বলেন না নাউযুবিল্লাহ। তাদের বড় বড় উস্তাদ, দেওবন্দীদের বড় বড় আলেম নামধারী, অনেক বড় বড় মাওলানা, তারাও বলেছে ইয়া রাসূলুল্লাহ বলে ডাকলে শিরিক হয় না, ইয়া রাসূলুল্লাহ বলে ডাকলে ইবাদত হয়। ঠিক কি না? ইয়া রাসূলুল্লাহ, এই ইয়া রাসূলুল্লাহর ডাক দিয়েছেন আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি। ইয়া রাসূলুল্লাহ ডাক দিয়েছেন স্বয়ং জিবরিল আলাইহিস সালাম। ইয়া রাসূলুল্লাহ বলেন ফেরেশতা, ইয়া রাসূলুল্লাহ বলেন প্রিয় নবীর আহলে বাইত, ইয়া রাসূলুল্লাহ বলেন হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইয়া রাসূলুল্লাহ বলেন হযরতে ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইয়া রাসূলুল্লাহ বলেন সকল সাহাবায়ে কেরাম, ইয়া রাসূলুল্লাহ বলেন সত্যের ইমামগণ, ইয়া রাসূলুল্লাহ বলেন সকল আউলিয়া কেরাম। ইয়া রাসূলুল্লাহ বললে শিরিক নয়, শিরিক নয়, বরং ইবাদত হয়। আওয়াজে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর প্রিয় নবী মুমিন থেকে দূরে নয়। অনেকে মনে করে দূরে দূরে, না না, প্রিয় নবী মুমিন থেকে দূরে নয়। আল্লাহর কোরআন বলছে আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা আনফুসাহুম। আওয়াজে বলুন সুবহানাল্লাহ। প্রিয় নবী মুমিনের জানের চেয়েও আরো বেশি কাছে। মিন আনফুসিহিম, জানের চেয়েও আরো বেশি কাছে। আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, মুমিনের জানের চেয়েও আরো বেশি কাছে। অতএব নবী দূরে নয়। কেউ যদি মনে করে প্রিয় নবী মদিনা শরীফে আছে, কেবল প্রিয় নবী মদিনা শরীফ আছে, সেটাও ঈমান হবে না। প্রিয় নবী মদিনা শরীফ, প্রিয় নবী মক্কা শরীফ, প্রিয় নবী আসমানে, প্রিয় নবী জমিনে, প্রিয় নবী আরশে, প্রিয় নবী কুরসি, প্রিয় নবী লৌহ, প্রিয় নবী কলম, সৃষ্টি জগতের সবখানে প্রিয় নবী। না না না, শুধু তা নয়, আল্লাহ বলেন মুমিনের জানের চেয়েও আরো বেশি কাছে আল্লাহর নবী। তাহলে ইয়া রাসূলুল্লাহ বললে কিভাবে শিরিক হয়? অনেকে বলে ইয়া রাসূলুল্লাহ বলে ডাক দিলে নাকি এটা গুনাহ হবে, বেয়াদবি হবে। ইয়া বলে ডাক দেওয়া নাকি বেয়াদবি, নাউযুবিল্লাহ। আর আপনারা যখন বলেন ইয়া আল্লাহ, এর মানে আল্লাহর সাথে বেয়াদবি করলেন। ইয়া আল্লাহ বলে ডাক দেন না? তো ইয়া আল্লাহ বলে ডাক দিলে কি বেয়াদবি হয়? তো ইয়া রাসূলুল্লাহ বলে ডাক দিলে কি বেয়াদবি হবে? না, বরং এই ডাকটা সকলের সুন্নত। ঠিক কি না? ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাজআলু দুআ আর-রাসূলি বাইনাকুম কাদুআই বাদিকুম বাদা। সূরা আন-নূরের 63 নম্বর আয়াতের তাফসীরে ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি তাফসীরে জালালাইন শরীফের মধ্যে স্পষ্ট করে বলে দিয়েছেন, তোমরা যেমন তেমন শব্দ দিয়ে আল্লাহর নবীকে, হাবিবকে ডাকিও না। তোমরা বলো ইয়া রাসূলুল্লাহ। তিনি প্রিয় নবী জাহিরি পর্দা করার পর 700 বছর পর দুনিয়াতে আসছেন।
ইমাম জালালউদ্দিন সুয়ুতি এমন কোন দিক নাই তিনি কিতাব লেখে নাই, তাফসীর লিখেছেন, হাদিসের কিতাব, ফিকার কিতাব, সব ধরনের কিতাব যিনি লিখেছেন, যাকে মুজাদ্দিদ বলা হয়, সংস্কারক বলা হয়, তিনি হলেন ইমাম জালালউদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহ আলাইহি, যার তাফসীরটা সব জায়গায় স্টাডি করানো হয়, সব কানে যার তাফসীর পড়ানো হয়, তিনি হলেন ইমাম জালালউদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহ আলাইহি। ইমাম জালালউদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহ আলাইহি সূরা নূর 63 নম্বর আয়াতের তাফসীরের মধ্যে স্পষ্ট করে বলেন, আল্লাহর হাবিবকে তোমরা যেমন তেমন শব্দ দিয়ে ডাকিও না, তিনি ডাকার জন্য শব্দ বললেন, তোমরা বলো ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবী আল্লাহ, ইয়া নূর আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ। সুবহানাল্লাহ বলেন না? এটা কি আমরা বলছি না আরো 800 বছর আগের একজন ইমাম বলছেন? কি বলেন? উনি বেদাতি, উনি মুশরিক। নাউজুবিল্লাহ বলেন, নাউজুবিল্লাহ বলেন না? যে বেদাতি মুশরিক হলো, ওনার কিতাবটা আপনাদের মাদ্রাসায় পড়ানো হয়, ঠিক কি না? ওনার কিতাব তো আপনাদের মাদ্রাসায় পড়ানো হয়, তাহলে বোঝা গেল তিনি একজন ইমাম, তিনি ফয়সালা দিচ্ছেন। ইয়া রাসূলুল্লাহ বললে কোন শিরিক হয় না, ইয়া রাসূলুল্লাহ বলা যাবে। তাই আমরাও ইয়া রাসূলুল্লাহ বলতে চাই মন প্রাণ খুলে। আল্লাহ রাসূল শুনেন কি শুনেন না? এই বিশ্বাস আছে কি নাই? শোনার জন্য আল্লাহর কুদরত, আল্লাহ পাক রব্বুল আলামিন সেই ক্ষমতা আল্লাহর প্রিয় নবীকে দান করেছেন। প্রিয় নবী শুনেন না কেবল, প্রিয় নবী দেখেন। বুখারী শরীফ আমার সামনে আছে, একটু পরে আলোচনায় যাব। বুখারী শরীফের মধ্যে স্পষ্ট আছে, প্রিয় নবী শুধু শুনেন নয়, প্রিয় নবী সবকিছু দেখেন। প্রিয় নবী বলেন, আমি শুধু দেখি বাহিরের গুলো না, আমি তোমাদের অন্তরের গুলোও দেখি। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। প্রিয় নবী জাহেরি গুলো দেখে না, আমাদের অন্তরের গুলো বলেন না, বলেন না, অন্তরের গুলো দেখে। বুখারী শরীফ সেটার প্রমাণ। প্রিয় নবী সবই দেখেন, এই দেখার ক্ষমতা আল্লাহ তাআলা দান করেছেন। সুবহান, ঠিক কি না? তাহলে ইয়া রাসূলুল্লাহ বলে ডাক দিলে ক্ষতি আছে? যারা বুঝেন আল্লাহ তাদেরকে বুঝার তৌফিক দান করুক, যারা শুনে না তাদেরকে শোনার তৌফিক দান করুক, আমিন। কে কি বললো সেটার দিকে না দেখে আমরাই ইয়া রাসূলুল্লাহ বলবো, কোনো সন্দেহ নাই।